হ্যালো এভরিওয়ান, কি খবর সকলের? আশা করছি সকলে খুব ভালো আছো, সুস্থ আছো। যে বিষয়টা নিয়ে আমাদের এই মুহূর্তে আলোচনা এবং যে বিষয়টা আমরা সব থেকে বেশি গুরুত্ব দেব সেটা হচ্ছে আইডিও পরীক্ষা। তো একটা ইন্ডিকেটিভ নোটিফিকেশন পিএসসি তো দিন কয়েক আগে বের করে দিয়েছে। এবার আইডিও নিয়ে আমাদের সব থেকে বেশি ইন্টারেস্ট কারণটা হচ্ছে এটা শুধুমাত্র প্রিলিমিনারি পরীক্ষা আছে, একদমই তাই, তারপরে ইন্টারভিউ। আর এটা গ্রুপ এ লেভেলের পরীক্ষা এবং প্রিলিমিনারি পরীক্ষাও সেটা এমসিকিউ টাইপ, এবং যে এমসিকিউ কোশ্চেন হচ্ছে মাত্র 100টা। তাই আমাদের সকলে ইন্টারেস্ট থাকে আইডিও এক্সামের ওপর, কারণ আমরা যারা ডাব্লিউবিসি স্টুডেন্ট বা মিসলেনিয়াস স্টুডেন্ট, ঠিক আছে, সবাই কিন্তু আমরা আইডিও এক্সামকে টার্গেট করি। তাহলে যে বিষয়গুলো আমরা নজরে রাখবো, যে আইডিও পরীক্ষায় এক চান্সে পাশ করতে গেলে আজকে যে বিষয় রিজনিং এবং ম্যাথ, এই দুটো জায়গা থেকে আসে 25টা নাম্বার। কেমন? তো এই 25টা নাম্বার খুব ভালোভাবে যদি আমরা দেখি কোন কোন টপিকগুলো কভার করলে 25-এ 25 পাওয়া যায়। একদমই তাই, আমি আবার কথাটা বলছি, শোনো, কোন কোন টপিকগুলো কভার করলে 25-এ 25 পাবে সেটা একদম ফুল ডিটেলস আমি তোমাদের সামনে তুলে ধরবো। এবং যেভাবে তুলে ধরবো সেটা হঠাৎ করে রাতারাতি আনা নয়, এটা দীর্ঘ টাইম ধরে অ্যানালাইসিস করে কিন্তু আমরা এনেছি। এবার যে বিষয়টা আমরা লক্ষ্য করব সেই বিষয়টা কি? সেই বিষয়টা হচ্ছে যে আইডিও এক্সাম একদম কমপ্লিট ডেটা আমি তোমাদের এখন দেব, এবং এই ডেটার পর আর কোনো দিন কোনো প্রশ্ন তোমার মাথার মধ্যে আসবে না, কোনোদিন কোনো প্রশ্ন আসবে না। তাহলে একবার যদি আমরা খুব ভালোভাবে দেখে নিই যে এই আইডিও এক্সাম, সরি এখানে কেটে গেছে, আইডিও এক্সামকে নিয়ে যদি আমরা দেখি তা দেখব যে আইডিও এক্সামের মধ্যে সব থেকে বেশি প্রশ্ন জাগে কোন বিষয়টার ওপর, যে স্যার এটার কোনো নেগেটিভ মার্কেট আছে, সরি নেগেটিভ মার্কিং আছে। তো নেগেটিভ মার্কিং যদি বলা হয়ে থাকে কিন্তু এর কিন্তু কোনো নেগেটিভ মার্কিং নেই, এখানে পরিষ্কারভাবে উল্লেখ করা হয়েছে, ঠিক আছে, পরিষ্কারভাবে উল্লেখ করা আছে। এবং কোশ্চেন থাকছে অবজেক্টিভ টাইপ, এবং যার সময়, পরীক্ষার সময় ডিউরেশন থাকছে 1 ঘন্টা 30 মিনিট, ঠিক আছে, 1 ঘন্টা 30 মিনিট কিন্তু সময় থাকছে। এবার দেখো আইডিও পরীক্ষা নিয়ে আমরা যদি খুব ভালোভাবে দেখি আলোচনার বিষয় কোনটা, সেটা হচ্ছে জিআই এবং অ্যারিথমেটিক, ম্যাথ এবং রিজনিংয়ে কোন বিষয়গুলো পড়বে, কোন টপিকগুলো পড়বে। 25টা কোয়েশ্চেন থাকে, 25টা নাম্বার। ওকে, তাহলে আমরা যদি এখানে খুব ভালোভাবে লক্ষ্য করি তা দেখবো যে কোন কোন জায়গাগুলো দেখবো। রিজনিং থেকে যদি আমরা দেখি তা দেখবো ডাইরেকশন সেন্স দেখবো, এটা ইম্পর্টেন্ট। কমন সেন্স দেখবো আমরা, এটা দেখবো, ঠিক আছে। আচ্ছা, ডেটা লজিক্যাল, ঠিক আছে, ডায়াগ্রাম বিষয়টা, ডায়াগ্রাম থেকে কিন্তু প্রশ্ন আসে। কারণ আমি এই অ্যানালাইসিসটা বলছি 2019 সালে যখন আইডিও লাস্ট হয়েছিল, ঠিক আছে, আইডিও যখন লাস্ট হয়েছিল তখন কিন্তু অ্যানালাইসিস এই বিষয়টা। এরপর যদি আমরা আরেকবার দেখি তাহলে দেখবো যে জায়গাটা রিলেশনশিপ, ঠিক আছে, রিলেশনশিপ এই জায়গাটা থেকে কিন্তু প্রশ্ন আসে। ওকে, আমরা যদি দেখবো, ঠিক আছে, ওয়ার্ড ফরমেশন এই জায়গা থেকেও আসে, ঠিক আছে, এই যে ওয়ার্ক, এই যে আলফাবেট এই জায়গাটা, এবং অ্যানালজি এই জায়গাটা কিন্তু বেশি প্রশ্ন আসে। তাহলে এই কটা জায়গা যদি তুমি ঠিকঠাক মতো করে করো তাহলে রিজনিং থেকে কিন্তু আর ভয়ের বিষয় থাকবে না। এবার যদি ম্যাথের জায়গাটা আমরা আসি, ম্যাথ, ঠিক আছে, রেশিওর অঙ্কগুলো খুব ভালো করে দেখেছিও। আইডিও পরীক্ষার জন্য রেশিওর অঙ্কগুলো কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ। পার্সেন্টেজ, আমরা পার্সেন্টেজে প্রায় 3-4টে কোশ্চেন কিন্তু দেখা যাচ্ছে, ঠিক আছে, পার্সেন্টেজে কিন্তু 3-4টে অঙ্ক দেখা যাচ্ছে। আমরা যদি নাম্বার সিস্টেম অঙ্ক, ঠিক আছে, আমরা যদি সিম্পলিফিকেশন, ঠিক আছে, ডিসকাউন্টের অঙ্কগুলো, ঠিক আছে, গ্রাফ এই জায়গাটা দেখো, টাইম অ্যান্ড ওয়ার্ক, ঠিক আছে, কম্পাউন্ড ইন্টারেস্ট এবং পার্টনারশিপ, ঠিক আছে, এবং দেখো এই জায়গাটা কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট, ভীষণ গুরুত্বপূর্ণ, এইচসিএফ এবং এলসিএম এর অঙ্কগুলো, ঠিক আছে, প্রফিট অ্যান্ড লস এবং সিম্পল ইন্টারেস্ট একটা অঙ্ক ছাড়া যাবে না। যত ধরনের ট্রিক হয় সমস্ত ধরনের ট্রিকগুলো কিন্তু তোমাকে জানতে হবে। আর এই জানতে গেলে কিন্তু শুভেন্দু স্যারের সমস্ত অঙ্কের ক্লাস সন্ধ্যে 6টায় হয়, কিন্তু তোমরা দেখতে পারো। এবার আমরা যেমন কথা রেখেছিলাম, কথা যেমন দিয়েছিলাম তেমন কথা রেখেছিলাম। কি বিষয়? সে বিষয়টা হচ্ছে যে আইডিওর ক্লাস আমরা এই চ্যানেলে শুরু করব বলেছিলাম, ঠিক আছে। তোমরা প্রচুর কমেন্ট করেছো, দুপুর 2টোর সময় দেখবে আইডিওর সায়েন্সের ইম্পর্টেন্ট ক্লাস হচ্ছে। কে নিচ্ছে? সত্যজিৎ স্যার নিচ্ছে।
সায়েন্সের ইম্পর্টেন্ট ক্লাস, লাইভ ক্লাস সম্পূর্ণ ফ্রি। ঠিক আছে, সত্যজিৎ স্যার দুটো করে ক্লাস নেয়, দুটো আইডিও ক্লাস নিচ্ছেন স্যার। ঠিক আছে, আর সন্ধ্যে 6টায় নিচ্ছে, সরি সন্ধ্যে 7টায় নিচ্ছে। ঠিক আছে, সেটা হচ্ছে রেলের সায়েন্স। ঠিক আছে, তো এই বিষয়গুলো কিন্তু আমরা দেখছি। এবার তোমরা যদি চাও জিএস পেপার, এই যে আইডিওর এই জিএস পেপারে ফ্রি ক্লাস, জেনারেল স্টাডিজের পেপারে ফ্রি ক্লাস যদি চাও, যেখানে 75টা নাম্বার আছে, ঠিক আছে, ইন্ডাস্ট্রিয়াল রিলেটেড যে প্রশ্নগুলো আসে, যদি চাও তাহলে কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করে জানিও, আমরা কিন্তু ফ্রি ক্লাস দিয়ে দেবো এই ইউটিউব চ্যানেলে। ক্লিয়ার? তাহলে যদি চাও তাহলে অবশ্যই কমেন্ট করো, তারা পেয়ে যাবে সম্পূর্ণ ফ্রি ক্লাস, সম্পূর্ণ ফ্রি ক্লাস। আর এই বন্ড স্টাডি চ্যানেলটাকে অবশ্যই কিন্তু তোমরা সাবস্ক্রাইব করে নাও, কারণ আমরা সকাল 8টা থেকে রাত্রি 10টা পর্যন্ত সম্পূর্ণ ফ্রি করিয়ে থাকি ক্লাস, সম্পূর্ণ ফ্রি। বন্ড স্টাডি তোমাদের সাথে আছে। সকলে ভালো থেকো, সুস্থ থেকো, এবং এই চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে নাও। আর যদি জিএস পেপারে ক্লাস চাও, আইডিও বাকি সমস্ত পেপারে 75টা নাম্বার আছে, যদি ক্লাস চাও অবশ্যই কমেন্ট করে জানিও, আমরা ফ্রি ক্লাস দিয়ে দেবো। যেমন সায়েন্সের ফ্রি ক্লাস, সায়েন্সের ফ্রি ক্লাস আমরা দিয়ে দিয়েছি। ঠিক আছে, ম্যাথের যদি ফ্রি ক্লাস চাও সেটাও জানিও, আর রিজনিং এর যদি ফ্রি ক্লাস চাও সেটাও জানিও। ওকে, দেখা হবে তোমাদের সাথে লাইভ ক্লাসে।